মাঠের ভিতর থেকে 6 বছরের এক শিশু কন্যার দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। ওই শিশু কন্যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রাথমিক সূত্রে অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন হতে হয়েছে ওই শিশু কন্যাকে। মৃত বালিকার নাম আশিকা খাতুন। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রামবাসীরাই ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শান্তিপুর গয়েশপুর অঞ্চলে 6 বছরের এক শিশু কন্যাকে অপহরণ করে ধর্ষণ, খুন এবং মৃতদেহ একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগ দ্বিতীয়বার বিবাহ করা এক যুবকের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি মুসলিম পাড়া এলাকায় শিশু অপহরণকারী সন্দেহে ধৃত গ্রামেরই এক যুবককে গতকাল সন্ধ্যে 6টা থেকে দীর্ঘ 6 ঘন্টা আটকে রাখে এলাকার বাসিন্দারা। অবশেষে রাত 12টা নাগাদ প্রবল উত্তেজনাকর পরিবেশ থেকে যুবককে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম আব্দুল গাফফার শেখ, বয়স 18 বছর। স্থানীয় এক ব্যক্তির 6 বছর বয়সী শিশু কন্যাকে গতকাল দুপুরে চকলেট কিনে দিতে দেখে এলাকার বাসিন্দারা। এমনকি ওই শিশু কন্যার সাথে ওই যুবককে কিছুটা হাঁটতেও দেখে অনেকে। এরপর ওই শিশু কন্যাকে খুঁজে পায় না পরিবার। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ওই শিশু কন্যাকে। উত্তেজিত জনতা ওই অভিযুক্ত যুবককে স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রাখে দীর্ঘক্ষণ। খবর পেয়ে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছে ওই যুবককে উদ্ধার করে। এরপর পুলিশ তল্লাশি চালায় শিশুটিকে খুঁজে পেতে। ধৃত ওই যুবক মাদকাসক্ত অবস্থায় ছিল বলেই প্রাথমিক সূত্রে পুলিশের ধারণা। রাত্রিবেলা শান্তিপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয় যে 4-5 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে সে নিখোঁজ। ওই অভিযোগ পেয়ে পুলিশ যে অভিযুক্ত ব্যক্তি ছিল আব্দুল গফফর শেখ, সেই অভিযুক্ত ব্যক্তির খোঁজে নামে এবং খোঁজে নামার পরে সে অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই বাচ্চা মেয়েটিকে ওই গ্রামেরই, অর্থাৎ গয়েশপুর জিপির যে গ্রামটি রয়েছে ওই গ্রামে, হিজুলি গ্রামে, ওখান থেকে একটি সর্ষে ক্ষেতের মধ্যে থেকে মেয়েটিকে রিকভারি করে। তারপর শিশুটিকে রিকভারি করে হসপিটালে নিয়ে আসা হয়, শান্তিপুর হসপিটালে। কিন্তু শান্তিপুর হসপিটালে আসার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়তো শ্বাসরোধ করে মারা হয়ে থাকতে পারে, কিন্তু এ বিষয়ে আমরা নিশ্চিত সিদ্ধান্তে তখনই আসতে পারি যখন আমরা পিএম রিপোর্ট হাতে পাবো। এখনো পর্যন্ত আমাদের ওই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু আমরা পিএম রিপোর্টের জন্য অপেক্ষা করছি। পিএম রিপোর্ট পাওয়া গেলে তারপরে এই বিষয়ে আমরা নিঃসন্দেহ হতে পারবো। তবে আমরা সমস্ত সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখছি। সারা রাত জিজ্ঞাসাবাদ করে ভোরের দিকে ওই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী গয়েশপুর হিজুলি মুসলিম পাড়ার একটি জঙ্গল থেকে নগ্ন শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ওই যুবক চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে সর্ষের ক্ষেতে নিয়ে যায়। সেখানেই তাকে শ্বাস রোধ করে খুন করেন বলে অভিযোগ। তবে তার আগে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গতকালকে 4:30 থেকে 5:45টার সময় ওই ছেলেটা বাচ্চাটাকে ক্যাডবেরি এবং কুরকুরি কিনে দেওয়ার খুব দেখায়। তারপর পাড়ায় নিয়ে যায়, নিয়ে গিয়ে কুরকুরি এবং ক্যাডবেরি কিনে দেয় এবং রাস্তায় হাত ধরে ঘুরতেও দেখা যায়। তারপরে যখন সন্ধ্যা শেষ হয়ে যায় তখন ও নিজেই বাড়িতে গিয়ে বলে, তোমার নাতনিকে যে আমি দিয়ে গেলাম বাচ্চাটা পেয়ে। তখন ওর ঠাকুমা বলে, বাচ্চাটা তো তুই নিয়ে গেছিস, বাচ্চাটা কই মানে? তখন ওরা খোঁজাখুঁজি শুরু করে। জানা যাচ্ছে শিশু কন্যার বাবার সঙ্গে পুরনো শত্রুতা ছিল অভিযুক্তের। সেই আক্রোশ থেকেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধর্ষণ কিনা তা জানার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে শিশুটির মৃতদেহ। ময়নাতদন্তের পরই সমস্ত বিষয় পরিষ্কার হবে বলে জানাচ্ছে পুলিশ। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে আজ সকাল 11টায় এই বিষয়ে একটি প্রেস মিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শান্তিপুর থানার পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।